শুভেচ্ছা ও অভিনন্দন রইল তোমাদের আজকে ক্লাসে। আজকে আমরা তোমাদের সিলেবাসের মধ্যে ওমর ফারুক কবিতাটি নিয়ে আলোচনা করব। ওমর ফারুক কবিতাটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে সাম্যের কবি, প্রেমের কবি বলা হয়। বাংলা সাহিত্যের যে সমস্ত দিকপাল কবি সাহিত্যিক আছেন তার মধ্যে কাজী নজরুল ইসলাম হচ্ছে অন্যতম। কাজী নজরুল ইসলাম সাহিত্যের সমস্ত শাখায় তার পদচারণা ছিল। কাজী নজরুল ইসলামের ওমর ফারুক কবিতাটি কয়েকটি পঙ্ক্তি আবৃত্তির মাধ্যমে আজকে ক্লাস শুরু করতে চাচ্ছি। কবিতার নাম ওমর ফারুক, কাজী নজরুল ইসলাম। তিমির রাত্রি, ঈশার আজান শুনি দূর মসজিদে, প্রিয়হারাকার কান্নার মতো এদিকে আসিয়া দিকে। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানেন না ওয়াজিন। তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে যায় উঠিয়াছে ফিরে গগন ময়ূর শশী। ও আজান, কি পাপিয়ার ডাক, ও কি চকরের গান, মুয়াজ্জিনের কণ্ঠে উঠিও তোমারই সে আহ্বান। আবার উঠিয়ে পড়ি, সেদিন গিয়াছে শিয়রের কাছে পড়িয়াছে কালের ঘড়ি। ওমর ফারুক, আখিরু নবীর ওপর দক্ষিণ বাহু, আহ্বান নয় ধরে এসো গ্রাসে অন্ধকার আহু। ইসলামের রবি জ্যোতিদার আছে দিনে দিনে বিমলিন, সত্যর আলো নিভিয়া জ্বলিয়াছে জোনাকির আলোহীন। শুধু আঙ্গুলি হেলানে শাসন করিতে এ জগতে গিয়েছিলেন ফেরি, মোহাম্মদের চরণের যে শমশের। ফেরদৌস ছাড়ি নামিয়ে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে। ইসলাম শুধু পরশমানিক, তাকে এগিয়ে পেয়েছে বুঝি, পরশে তাহার শোনা হলো যারা তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়েছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ সে হতো এক ওমর। এখানে ওমর ফারুকের শাসনামল এবং ওমর ফারুকের জীবন নিয়ে কাজী নজরুল ইসলাম অল্প পরিসরে তার কবিতার মাধ্যমে তার জয়গান দিয়েছে। ওমর ফারুক শাসন কার্যে তার যে অবদান ছিল, ইসলামের সেবায় তার যে অবদান ছিল, এখানে কাজী নজরুল ইসলাম সুন্দরভাবে কবিতার মাধ্যমে আলোকপাত করেছেন। ওমর ফারুক একাধারে একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তদানীন্তন সময়ে শ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং এহসান ভিত্তিক সমাজ গঠনে, এহসান ভিত্তিক রাষ্ট্র পরিচালনার মধ্যে তার যে অবদান তা খুব কমই দেখা যায়। যার জন্য কাজী নজরুল ইসলাম আবারও পৃথিবীতে ওমর ফারুকের মতো শাসকের প্রয়োজন অনুভব করেছেন। ওমর ফারুক তার শাসন কার্যে সুষ্ঠু ন্যায় নীতি নিয়ে বিচার কার্য পরিচালনা করতে গিয়ে নিকট আত্মীয় স্বজন, নিকট পরিজন এবং সেই সাথে এহসান ভিত্তিক সমাজ ব্যবস্থা, এহসান ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যে অভিপ্রায় বা যে অভিলাষ ছিল তা তিনি তার রাষ্ট্র ব্যবস্থায়, তার রাষ্ট্র দর্শনে তিনি বাস্তবে প্রয়োগ করতে পেরেছেন। তাই তো সুফি কবি কাজী নজরুল ইসলাম তার জয়গান গেয়েছেন।
কাজী নজরুল ইসলাম তার জীবনে অনেকগুলো বিষয় তার কবিতার মধ্যে নিয়ে এসেছে এবং পরবর্তী প্রজন্ম বা পরবর্তী রাষ্ট্র শাসকদের তার দিক নির্দেশনা দিতে চেয়েছেন এই কবিতার মাধ্যমে। তিনি অর্ধপৃথিবীর শাসক ছিলেন এবং এই অর্ধপৃথিবীর শাসক থেকে তিনি তার জীবনযাপন ছিল অতি সাধারণ। তিনি কখনোই সরকারের কোষাগার থেকে অতিরিক্ত নিতেন না, বরং যা পেতেন তাই দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করে যদি কোনো অর্থ বেঁচে যেত বা যদি কোনো অর্থ রয়ে যেত সেটাও তিনি বায়তুল মালে কোষাগারে জমা দিতেন। এখানে কবিতার মধ্যে আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন, ওনার সন্তানকেও ন্যায় বিচারের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়নি। তদানীন্তন সময়ে মদ্যপান নিষিদ্ধ ছিল এবং ব্যভিচারও নিষিদ্ধ ছিল। এই যে মদ্যপান আর ব্যভিচারের যে অপরাধী হয় তার সন্তান আবু শামা, সেক্ষেত্রেও দেখা গেছে ওমরের সন্তান প্রীতির বাইরে শাসক হিসেবে নিজেকে প্রকাশ করেছে। শাসন কার্য করতে গিয়ে আপন সন্তানও তার ন্যায় বিচারের ক্ষেত্রে রেহাই পায়নি। আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পাই যে তার রাজত্বের সময় তার সৈন্যদল অপর প্রান্তে অপর দেশে গিয়ে অপর রাজ্যে গিয়ে যখন আক্রান্ত হয়, বন্দী হয়, তখন উনি স্বয়ং নিজে গিয়ে সন্ধি করে তার সৈন্য সামন্তকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসে। একজন রাষ্ট্রনায়ক নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে রাষ্ট্রে নিয়োজিত করেছে। আমরা এই কবিতার মাধ্যমে আরো দেখতে পাই যে ওই সময় তার একজন বিখ্যাত সেনাপতি ছিল মুহাবিব খালিদ। এই মুহাবিব খালিদ তদানীন্তন সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে অনেকগুলো যুদ্ধে জয়লাভ করার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল। এটা দিক বিদিকে যখন এই মুহাবিব খালিদের সুনাম খ্যাতি ছড়িয়ে পড়ে এবং প্রজাসাধারণ মুহাবিব খালিদকে ভিন্ন মাত্রায় যোগ করে তাকে এমন মর্যাদায় ভূষিত করতে যাচ্ছিল যেটা ইসলামের বিধি এবং বিধানের সাথে অনেকটা কন্ট্রাডিকশন হয়, অনেকটা সাংঘর্ষিক হয়। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে সেই সিপাহসালার সেই মুহাবিব খালিদকে পদচ্যুত করেন। পদচ্যুত করার পিছনে একটাই কারণ যে মানুষ যদি তার স্বাভাবিক কৃতকর্মের দ্বারা অনেক শীর্ষে অবস্থান করে এবং সেটা যদি জনমনে তার মর্যাদার বাহিরেও চিন্তা করে, তার মর্যাদার বাইরে তাকে আখ্যা দেয়, তাহলে সেটা অনেকটা সাংঘর্ষিক বিষয়ে রূপান্তরিত হয়, যেটা ইসলামের পরিপন্থী। এই জন্য উনি বুঝতে পারলেন যে এই মুহাবিব খালিদকে রহিত করা দরকার। এই মুহাবিব খালিদকে এই অবস্থান থেকে একটু নিচে আসা দরকার। মুহাবিব খালিদও ওইরকমই ছিলেন। আসলে বিষয় হলো যে একটা সুস্থ স্বাভাবিক চিন্তা চেতনার মধ্যে থাকলে, সৎ চিন্তা চেতনার মধ্যে থাকলে আশেপাশে যারাই থাক তারাই সদায় মানুষে পরিণত হয়। মুহাবিব খালিদ তো এর ব্যতিক্রম ছিলেন না। মুহাবিব খালিদ এই ফরমান শুনে
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই ইচ্ছা জানতে পেরে সে নিজেকে তার পদমর্যাদা নিচে যে রাখা হয় তাতে উনি কোনো আপত্তি করেনি। আমরা জানি যে বিচার কার্যে এই কবিতার মধ্যে আরেকটি বিষয় আলোকপাত করা হয়েছে যে কতটা সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন। এই জন্য এই কবিতার একটি চরণ, এই কবিতার একটি লাইন এরকম আছে, অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার পক্ষে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গেছে বসে। অর্থাৎ এত অর্ধ পৃথিবীর শাসক, সে এত অনাড়ম্বর জীবনযাপন করতেন। এই কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম, সুফি কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। আসলে কাজী নজরুল ইসলামকে এই জন্যই সুফি কবি বলা হয়। উনি ইসলামের ইতিহাসের যে বিষয়গুলো আলোকপাত করেছেন এটা সাধারণ জ্ঞানের বাইরে, মানে এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান থাকলে সাধারণত এরকম কাব্য কবিতায় নিজেকে মনোনিবেশ করা যায়। এছাড়াও কাজী নজরুল ইসলাম কে প্রেমের কবি বলা হয়। প্রকৃতি প্রেম কাজী নজরুল ইসলামের মধ্যে ছিল। কাজী নজরুল ইসলাম অসংখ্য কবিতা, অসংখ্য ইসলামী গান দিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম কিছু প্রবন্ধ আছে, প্রবন্ধগুলো আমাদের বাস্তব জীবনের সাথে অনেক ক্ষেত্রে আমরা মিল দেখতে পাই। কাব্য কবিতায় সাধারণত কল্পনার আকাশে সাওয়ার করে ওরার মতো হইলেও কাজী নজরুল ইসলাম অনেক বাস্তববাদী কবি ছিলেন। জীবনের বাইরে উনি কোনো চিন্তা করতেন না। সেই ক্ষেত্রে আমরা ওমর ফারুক কবিতাটি তার মধ্যে একটি অন্যতম কবিতা হিসেবে পেয়েছি। এখানে কাজী নজরুল ইসলামের এত অনাড়ম্বর জীবন ছিল যে ওনার মাত্র একটি পিরহান ছিল, অর্থাৎ একটি জামা ছিল, যে জামা উনি রাজপ্রাসাদের শাসন কার্যে আসতে পরিধান করতেন। তো এই যে তার অনাড়ম্বর জীবন, এই অনাড়ম্বর জীবনের জন্যই কাজী নজরুল ইসলাম এবং এই তার সহজ সরল জীবন, ইসলামের প্রতি খেদমত, একাগ্রতা, নিষ্ঠা, তারপরে তার এহসান ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এই জন্য কাজী নজরুল ইসলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আমার পৃথিবীতে আসার আগমনের ইচ্ছা পোষণ করেছিলেন। তাহলে আমরা আবার প্রেমের একটা পৃথিবী পাবো বলে কাজী নজরুল ইসলাম মনে করেন। এভাবে কাজী নজরুল ইসলাম তার ওমর ফারুক কবিতায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনাচরণ নিয়ে, তার রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, তার মানব প্রেম নিয়ে, তার প্রজাপ্রেম নিয়ে, তার অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে উনি আলোকপাত করেছেন। এমন শাসক খুব কমই হয়, এমন শাসক বিরল। কেননা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আমরা এই ঘটনাটা জানি, এই ঘটনাটা ওমর ফারুক কবিতার মধ্যেও আছে। উনি প্রায়শই জনগণের দুঃখ দুর্দশা দেখবার জন্য রাতের অন্ধকারে একাকী বের হতেন। উনি যখন একাকী রাতের অন্ধকারে বের হতেন এবং আশেপাশে প্রজাসাধারণের জীবনাচরণ, প্রজাসাধারণের দুঃখ দুর্দশা দেখতে বের হতেন, হঠাৎ করে একদিন এক বাড়ির পাশ ধরে যাচ্ছিলেন, দেখেন যে কয়েকটি ছেলে এবং একটি বৃদ্ধ মা উনুনে হাঁড়ি দিয়ে সেখানে শুধু পানি ছিল আর কিছু পাথর ছিল, সেটাই উনি নাড়াচাড়া করছেন আর সন্তানদের বোঝাচ্ছেন যে এর মধ্যে রান্না হচ্ছে, রান্না শেষ হলে আমরা খেতে পারবো। কিন্তু আদৌ তো সে হাঁড়িতে কোনো খাবার ছিল না, সেটা তো পাথর এবং পানি ছিল। এই বিষয়টা কোনো বুঝতে পারে না যে এই মাতা একটা সন্তানদেরকে বোঝানোর জন্য
ক্ষুধার যন্ত্রণায় যখন কাঁদছিল সন্তানরা, তাদেরকে বোঝাবার জন্য এই 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 কৌশলটা উনি নিয়েছেন। এইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ে যেন শিলবিদ্ধর মতো যন্ত্রণা সৃষ্টি হয়। কারণ উনি জানেন যে তার অধীনস্থ প্রজা সন্তানের যদি কেউ কোনো কষ্ট থাকে, তাহলে কিয়ামতের ময়দানে তাকে প্রশ্নবিদ্ধ হতে হবে, তাকে এর জবাব দিতে হবে। এই এই যে এই কথাটা উনি বুঝতে পেরে এই প্রশ্নবিদ্ধ হওয়ার ভয় থেকে উনি নিজে বাইতুল মাল থেকে কী করেন, ঘিতো বা আটা এটা কী করেন, নিজের কাঁধে বহন করে ওই দুঃখিনী মায়ের বাড়িতে পৌঁছে দেন। এটা এটা বিরল। এই যে ওমর ফারুকের জীবনাচরণ, এই যে ওমর ফারুকের শাসন নীতি, এই যে ওমর ফারুকের জনকল্যাণমূলক কাজ, এইটাই আমাদের সুফি কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত সুন্দর করে নিজের বেদনা, নিজের মর্মবাণী, ভিতর থেকে নিজের মর্মবাণীকে উৎসাহিত করে সুন্দর করে উপস্থাপন করেছে। এখান থেকে আমরা নৈতিকতার শিক্ষা পেতে পারি, এখান থেকে আমরা এহসান শিক্ষা পেতে পারি, এখান থেকে আমরা মানব প্রেম পেতে পারি, এখান থেকে আমাদের যারা নিচের অবস্থান করে দুঃখ দৈনিক যারা থাকে তাদের প্রতি আমরা হৃদয়ে একটা ব্যথা অনুভব করি। এবং ওমর ফারুক কবিতায় কাজী নজরুল ইসলামের যে অনন্য আবিষ্কার, অনন্য কবিতা, এখান থেকে আমরা আমাদের শিক্ষা নিতে পারি। তো আজকের মতো তোমাদের আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাই। তোমরা যারা ঘরে থাকো অবশ্যই হাত ধুবে এবং মাস্ক পরিধান করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এই সময়টাতে যথাযথ ব্যবহার করবে। এই সময়টাতে বিভিন্নভাবে টাইম বা সময় নষ্ট না করে তোমরা এই সময়টাকে সদ্ব্যবহার করতে পারো। বাসাতে তোমরা এই পাঠগুলো যেগুলো দেখানো হয় সেগুলো নিয়ে আলোচনা করতে পারো, সেগুলো বাড়িতে অধ্যয়ন করতে পারো। যদি কোনো কারণে কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করলে আমি ওই বিষয়টা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।